হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর এবং 12 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি করব। বাংলার আগের স্কুলের প্রশ্ন উত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচের ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 9 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি চিহ্নিত করে পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো শঙ্কর এমু পাখি দেখেছিল, এর উত্তর হবে সবেদা গাছের ডালে। 1-এর 2 নম্বর প্রশ্ন হলো আঁচল পেতেছে, এর উত্তর হবে বিশ্বভুবন। 1-এর 3 নম্বর প্রশ্ন হলো মরু তটে দাঁড়িয়ে রয়েছে, এর উত্তর হবে পাম গাছ। 1-এর 4 নম্বর প্রশ্ন হলো মাছরাঙাটির গায়ে, এর উত্তর হবে আলো পড়ে। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। 2-এর 1 নম্বর প্রশ্ন হলো ক্যাস্টাং সাহেব বহুবার বাঘের গরম ড্যাশ অনুভব করেছেন, এর উত্তর হবে নিঃশ্বাস অনুভব করেছেন। 2-এর 2 নম্বর প্রশ্ন হলো আমার ঘরের ড্যাশ এখন সবুজে সবুজ, এর উত্তর হবে দরজা। তারপরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3-এর 1 নম্বর প্রশ্ন হলো ভাস্ফড়িংয়ের সঙ্গে কবির আলাপ হওয়ার দিনটি কেমন ছিল, এর উত্তর হবে একটি ঝিরঝিরে বৃষ্টির দিন। 3-এর 2 নম্বর প্রশ্ন হলো আমি পশুর ভাষা বেশ বুঝি, কার উক্তি, এর উত্তর হবে ক্যাস্টাং সাহেবের। 3-এর 3 নম্বর প্রশ্ন হলো মন ভালো করা কবিতায় উল্লেখিত রঙের সংখ্যা কটি ও কি কি, এর উত্তর হবে রঙের সংখ্যা হলো 4টি আর রঙগুলি হলো নীল, লাল, হলুদ, সবুজ। 3-এর 4 নম্বর প্রশ্ন হলো পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়, এর উত্তর হবে পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়। 3-এর 5 নম্বর প্রশ্ন হলো উমরে পোকার চেহারাটি কেমন, এর উত্তর হবে উমরে পোকার দেহ লিকলিকে সরু, এদের সমগ্র শরীরটি আগাগোড়া মিশমিশে কালো, কেবল বোটার মতো মাঝের অংশটি হলুদ রঙের। তারপরে আছে সন্ধি বিচ্ছেদ করো। 4.1-এ আছে পুরস্কার, এর উত্তর হবে পয়স্যু বিসর্গ যুক্ত কার। 4.2 নম্বরে আছে নিরবধি, এর উত্তর হবে নয়স্যি বিসর্গ যুক্ত অবধি। এরপরে 5 নম্বর প্রশ্ন হলো হযবরল গল্পটির শুরুতেই কোন ঋতুর উল্লেখ রয়েছে, রচনাটির লেখককে, এর উত্তর হবে গ্রীষ্ম ঋতুর উল্লেখ রয়েছে, রচনাটির লেখক হলেন সুকুমার রায়। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে 10 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পুনরায় লেখো। 1-এর 1 নম্বর প্রশ্ন হলো হোল পুকুরে, এর উত্তর হবে গাব গাছের উঁচু ডাল থেকে ঝাঁপ দিচ্ছে বড় দিঘিতে। 1-এর 2 নম্বর প্রশ্ন হলো মরু তটে দাঁড়িয়ে রয়েছে, এর উত্তর হবে পাম গাছ। 1-এর 3 নম্বর প্রশ্ন হলো হাতির ডাককে বলা হয়, এর উত্তর হবে বৃংহন। তারপরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 2-এর 1 নম্বর প্রশ্ন হলো রাখাল গাছের তলায় শুয়ে কি দেখছে, এর উত্তর হবে রাখাল গাছের তলায় শুয়ে দেখছে মেঘগুলো আকাশকে ছুঁয়ে যাচ্ছে। 2-এর 2 নম্বর প্রশ্ন হলো বাবা তো আসতে পারবেন না মাস্টাই, কেন, এর উত্তর হবে কারণ বাবার খুব অসুখ। 2-এর 3 নম্বর প্রশ্ন হলো কবি অরুণ মিত্র কোন বিদেশি ভাষার বিশেষজ্ঞ ছিলেন, এর উত্তর হবে ফরাসি ভাষার। 2-এর 4 নম্বর প্রশ্ন হলো কুমোরে পোকা কত ব্যবধান থেকে মাটি সংগ্রহ করে থাকে, এর উত্তর হবে 40 থেকে 50 গজ ব্যবধান থেকে মাটি সংগ্রহ করে থাকে। তারপরে আছে কম বেশি 30টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3-এর 1 নম্বর প্রশ্ন হলো পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন কিভাবে চলতে হবে, এখানে উত্তরটি দেওয়া আছে, দেখে নোট ডাউন করে নিও। 3-এর 2 নম্বর প্রশ্ন হলো এই সব অসুবিধার জন্য অবশ্য বাসা নির্মাণে যথেষ্ট বিলম্ব ঘটে, কোন অসুবিধার কথা বলা হয়েছে, উত্তরটি দেখে নিও। 3-এর 3 নম্বর প্রশ্ন হলো একেও ভাষা বলতে হবে, কাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন, এখানে উত্তরটি দেওয়া আছে, উত্তরটি দেখে নিও। এরপরে আছে সন্ধি বিচ্ছেদ করো। 1-এ আছে নিশ্চয়ই, এর উত্তর হবে নয়স্যি বিসর্গ যুক্ত চয়। 2-এ আছে নিরামিষ, এর উত্তর হবে
নয়হস্যি বিসর্গ যুক্ত আমিষ। তারপরে আছে সন্ধি যুক্ত কর। একে আছে স্বর বিসর্গ যুক্ত বতী, এর উত্তর হবে সরস্বতী। দুয়ে আছে নয়হস্যি বিসর্গ যুক্ত বিকার, এর উত্তর হবে নির্বিকার। তারপরে পাঁচে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5.1 আছে গরম লাগে তো ড্যাশ গেলেই পারো, এর উত্তর হবে তিব্বত গেলেই পারো। 5.2 আছে কই জবাব দিচ্ছ না যে, 7 দুগুণে কত হয়, বক্তা কে, এর উত্তর হবে দ্বারকাক। 5.3 আছে হঠাৎ কেমন সন্দেহ হলো, কোন বিষয়ে কেন সন্দেহ হলো, এর উত্তর হবে কথককে চোখ বুজে থাকতে বলার পর বিড়ালের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না, তাই বিড়ালের গতিবিধি সম্পর্কে কথকের সন্দেহ হচ্ছিল। 5-এর 4 নম্বর প্রশ্ন হলো আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম, কে কেন অপ্রস্তুত হয়ে গিয়েছিল, এর উত্তর হবে কথক অপ্রস্তুত হয়ে গিয়েছিলেন কারণ বিড়ালের চন্দ্রবিন্দু হেয়ালি না বুঝতে পারার কারণে বিড়ালটা তার দিকে তাকিয়ে এক চোখ বুজে বিশ্রী ফ্যাঁচফেঁসে হাসি হাসছিল। এরপরে 11 নম্বর স্কুলের প্রথমে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো আদর করে পাতা, আদর করে কি পাতা রয়েছে, এর উত্তর হবে গালছে। 2 নম্বর প্রশ্ন হলো ভর দুপুরে কবিতায় দুপুরবেলায় লোকগুলো কি করে, এর উত্তর হবে যে যার ঘরে ঘুমাচ্ছে। 3 নম্বর প্রশ্ন হলো শঙ্কর কিসের স্বপ্ন দেখে, এর উত্তর হবে পাখির স্বপ্ন দেখে। 4 নম্বর প্রশ্ন হলো সারাদিনে কুমোরে পোকা কতগুলি মাকড়সা শিকার করে, এর উত্তর হবে 10 থেকে 12। 5 নম্বর প্রশ্ন হলো পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়, এর উত্তর হবে পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়। 6 নম্বর প্রশ্ন হলো শক্তি চট্টোপাধ্যায় কোন কলেজের ছাত্র ছিলেন, এর উত্তর হবে প্রেসিডেন্সি কলেজের। তারপরে আছে নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো। 1 নম্বর প্রশ্ন হলো হযবরল বইটির নামে বাংলা বর্ণমালাকে এভাবে সাজানোর অর্থ কি, এখানে উত্তরটি দেওয়া আছে, দেখে নোট ডাউন করে নিও। 2 নম্বর প্রশ্ন হলো বিড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে পথটি কি, এর উত্তর হবে বিড়ালের মতে তিব্বত যাওয়ার সোজা রাস্তাটি হলো কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাট তারপর তিব্বত, এই পথে সোয়া 1 ঘন্টা মতো সময় লাগা উচিত। 3 নম্বর প্রশ্ন হলো ওই হিসাবটা হলো, কে কাকে এ কথা জিজ্ঞাসা করেছিল, এর উত্তর হবে উদ্ধৃত উক্তিটি বুড়ো কাককে জিজ্ঞাসা করেছিল। তারপরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো ওর খুব পেট গরম মাসায় বলে, এর উত্তর হবে সমীরকান্ত রক্ষিত। 2 নম্বর প্রশ্ন হলো আঁচল পেতে ঘুমাচ্ছে, এর উত্তর হবে বিশ্বভুবন। 3 নম্বর প্রশ্ন হলো ক্যাস্টাং সাহেব প্রায়, এর উত্তর হবে 40 বছর জীবজন্তুদের সঙ্গে থেকেছেন। 4 নম্বর প্রশ্ন হলো মন ভালো করা রোদ্দুর, এর উত্তর হবে মাছরাঙার গায়ের মতো। এরপরে 4 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো মৌলিক শব্দ কাকে বলে, উদাহরণ দাও, উত্তরটি দেখে নিও। 2 নম্বর প্রশ্ন হলো পূরণবাচক শব্দ কাকে বলে, উদাহরণ দাও, উত্তরটি দেওয়া আছে, দেখে নোট ডাউন করে নিও। তারপরে আছে সন্ধি বিচ্ছেদ করো। 1 নম্বরে আছে নিরবধি, এর উত্তর হবে দন্তনায়সী বিসর্গ যুক্ত অবধি। 2 নম্বরে আছে নিশ্চিত, এর উত্তর হবে নয়হস্যি বিসর্গ যুক্ত চিন্ত। 3 নম্বরে আছে নিরানন্দ, এর উত্তর হবে নয়হস্যি বিসর্গ যুক্ত আনন্দ। 4 নম্বরে আছে মনস্তাপ, এর উত্তর হবে দন্তন বিসর্গ যুক্ত তাপ। 12 নম্বর স্কুলের প্রথমে আছে এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো ভর দুপুরে কবিতায় বর্ণিত গালচে কি দিয়ে প্রস্তুত, এর উত্তর হবে ঘাস দিয়ে প্রস্তুত। 2 নম্বর প্রশ্ন হলো নদীর ধারে কোন দৃশ্য ভর দুপুর কবিতায় ফুটে উঠেছে, এর উত্তর হবে নদীর ধারে খড়ের আটি বোঝায় একটি নৌকা বাঁধা থাকার দৃশ্য কবিতায় ফুটে উঠেছে। 3 নম্বর প্রশ্ন হলো শঙ্করের বাবার নাম কি, এর উত্তর হবে অভিমন্যু সেনাপতি। 4 নম্বর প্রশ্ন হলো শঙ্করের স্বপ্নে বাতাসের রং কি, এর উত্তর হবে নীলচে। 5 নম্বর প্রশ্ন হলো মন ভালো করা কবিতায় রোদ্দুরকে কার সঙ্গে তুলনা করা হয়েছে, এর উত্তর হবে মাছরাঙার গায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। 6 নম্বর প্রশ্ন হলো
হরিদ্রা শব্দের অর্থ কি? এর উত্তর হবে হলুদ। তারপরে আছে সংক্ষেপে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। কবির এমন ভাবনার কারণ কি? এখানে উত্তরটি দেওয়া আছে, দেখে নোট ডাউন করে নিও। ২ এর ২ নম্বর প্রশ্ন হলো, স্বপ্ন দেখে শঙ্কর কি জেনেছে? উত্তরটি দেখে নিও। এরপরে ৩ নম্বরে আছে যে কোনো ৩টি প্রশ্নের উত্তর দাও। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল? এর উত্তর হবে ঘাসের ওপর। ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, বুড়োর হাতে কি ছিল? এর উত্তর হবে হুঁকো। ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো, বিশ্বাস না হয় দেখো কে বলেছে? এর উত্তর হবে বুড়ো। ৩ এর ৪ নম্বর প্রশ্ন হলো, বিড়ালটা শেষ পর্যন্ত কোথায় চলে গেল? এর উত্তর হবে বিড়ালটা লেজ খাড়া করে বাগানের বেড়া টপকিয়ে পালিয়ে গেল। তারপরে ৪ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ৪ এর ১ এ আছে অ, আ, হ্রস্বই হস্যু এই ধ্বনিগুলি কি ধরনের স্বর? এর উত্তর হবে মৌলিক স্বর। ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো, বাংলা ব্যঞ্জনে র হলো, এর উত্তর হবে কম্পিত ধ্বনি। ৪ এর ৩ নম্বর প্রশ্ন হলো, নিচের কোনটি কুঞ্চিত স্বর? এর উত্তর হবে অ, আ, ও। এরপরে ৫ নম্বর প্রশ্ন হলো, ধ্বনি কাকে বলে? বাংলা ভাষায় উচ্চারিত ধ্বনির প্রকারভেদ লিখে প্রতিটির ২টি করে উদাহরণ দাও। এখানে উত্তরটি দেওয়া আছে, তোমরা দেখে নোট ডাউন করে নিও। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।